নমস্কার বন্ধুরা। উৎসবের মরশুমে তো আপনারা অনেক কিছু রান্না করে খেয়েছেন, কিন্তু আমার মতন এরকম ঝরঝরে বাসন্তী ফ্রাইড রাইস একদিন রান্না করুন। গ্যাস জেলে গ্যাসে একটা পাত্রে জল গরম করতে দিলাম। জল গরম হতে হতে আমি চালটা রেডি করে ফেলছি। বাসমতি চাল নিয়েছি। চালটা জলের মধ্যে সুন্দরভাবে ধুয়ে নিলাম, নিয়ে গরম হতে থাকা জলটার মধ্যে মিশিয়ে দিলাম। কালারের জন্য হলুদ গুঁড়ো আর টেস্টের জন্য অল্প লবণ দিলাম। দেওয়ার পর অন্য একটা ওভেনে আবার কড়া চাপিয়ে তাতে একদম ছোট সাইজের 3টে আলু সেদ্ধ করতে দিলাম। এদিকে রাইসটা 50% কুক হয়ে গেছে, ওর জল ছেড়ে নেব। ঝাঁঝরি বাটিতে দিয়ে দিলাম। আবার গ্যাস জেলে গ্যাসেতে কড়া চাপিয়ে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। এদিকে আমি নিচ্ছি গোটা গরম মশলা, গ্রেটেড আদা, তেজপাতা, ওই যে আলু সেদ্ধ করেছিলাম সেগুলোকে এইভাবে রেডি করেছি। তারপর ফুলকপি, কিশমিশ, কাজু, বিনস, হ্যাঁ, খেজুর, গাজর, ক্যাপসিকাম, সমস্ত জিনিসগুলোই আমি ইউজ করব রান্নাটাতে, বাট ওয়ান বাই ওয়ান। দেখুন তেলটা গরম হয়ে যেতে প্রথমে আলুগুলো দিলাম, তারপর গোটা গরম মশলা দিলাম, এরপর তেজপাতা দিলাম। এই অবস্থায় কিছুক্ষণ ভাজবো। আলুতে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি গাজর, খেজুর আর বাকি জিনিসগুলো একে একে দিয়ে আবার নাড়াচাড়া করে ভাজবো। তারপর জল ঝরিয়ে রাখা রাইসটা দেব। রাইসটা দেবার সময় দুটো জিনিস মাথায় রাখতে হবে। গ্যাসের ফ্লেম লোয়েতে রাখতে হবে, আর রাইসটাও কিন্তু কড়ার মধ্যে স্টেপে স্টেপে যোগ করতে হবে। তাতে করে কি হবে বলুন তো, রাইসটা ফ্রাই করার পার্সেন্টেজ বিভিন্ন রকম হবে, তাতে করে টোটাল ডিশটা আরও বেশি টেস্টি হবে। আর সবশেষে যোগ করব একটা সিক্রেট ফ্রাইড রাইস মশলা। এটা আমি বাড়িতেই তৈরি করেছি, এটা অবশ্যই সিক্রেট। আর দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছি, সেই কেশর ভিজে দুধ যোগ করে একদম লো ফ্লেমে হালকা হাতে নাড়াচাড়া করে রান্নাটা ফিনিশ করতে থাকবো। হ্যাঁ বন্ধুরা, দেখছেন কীরকম শিউলি ফুলের মতন খিলখিল করে হাসছে আমার বাসন্তী ফ্রাইড রাইস। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো এটা শিউলি ফুলের মরশুমেরই খাবার। আপনারা ঠিক করবেন কিসের সঙ্গে খাবেন। আমরা আজকে মাটন রোগান জোশের সঙ্গে খাবো। এটা কিন্তু ভেজ, ননভেজ সমস্ত কিছু সাইড ডিশের সঙ্গে খুব সুন্দর যায়। সত্যি কথা বলতে কি, যতই বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস এবং বিরিয়ানির কথা বলো, আমি তো বলবো ওই সব কথা ছাড়ো। ইস্ট ওয়েস্ট বাসন্তী ফ্রাইড রাইস ইজ দ্য বেস্ট।